বাংলাদেশে প্রায় ১ বছর আগে একটা আন্দোলন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার দেশ চালাচ্ছে। এই একই ধারায় কিন্তু জেনজিদের আন্দোলনে নেপালেও সরকার পরিবর্তন হয়েছে এবং নেপালেও কিন্তু ব্যাপক একটা আন্দোলন হয়েছে, জায়গায় জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে, নানান ঘটনা ঘটেছে। কিন্তু আমি বাংলাদেশ এবং নেপালের ভিতরে একটা পার্থক্য খুঁজে পেলাম। আমি গত ৮ দিন যাবৎ নেপালে আছি, পোখারাতে ছিলাম, কাঠমান্ডু শহরের বিভিন্ন জায়গায় ঘুরলাম। ঘোরার পর আমার কাছে একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে আমাদের আন্দোলনটা শেষ হওয়ার পরেও কিন্তু প্রায় ১ বছর যাবৎ এখনও নানান ইস্যুতে নানান মহল রাস্তা অবরোধ করে কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে কথাবার্তা বলেই যাচ্ছে এবং শহরকে একেবারে অচল করে ফেলতেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যু ক্রিয়েট হচ্ছে, কোনোভাবেই কিছু থামতেছে না। কিন্তু নেপালে ১ মাসও হয় নাই আন্দোলন সফল হয়েছে, বাট কোনো জায়গায় দেখলাম না যে মানুষজন রাস্তা বন্ধ করে দাবি আদায় করতেছে। কোনো জায়গায় দেখলাম না যে কোনো একটা ইস্যু নিয়ে আবারও সেখানে ঝামেলা বাঁধানো শুরু হয়েছে। তো এই ব্যাপারটা আমার কাছে একটা প্রশ্ন তৈরি করে দিল। দেখেন, মাথাপিছু আয় বলেন, বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সূচকে বলেন, সব জায়গায় কিন্তু বাংলাদেশ নেপালের সাথে অনেক অনেক এগিয়ে। বিশেষ করে মাথাপিছু আয় নেপালের যেখানে ১৫০০ মার্কিন ডলারের মতো, সেখানে আমাদের প্রায় ২৭০০ মার্কিন ডলারেরও বেশি। কাগজে কলমে আমরা প্রত্যেকটা সূচকে নেপালের চাইতে আগানো। যদিও হচ্ছে শহরের স্ট্রাকচার সব কিছু দেখলে কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে, কিন্তু এই যে এত জায়গায় এগিয়ে থাকার পরেও আমরা একটা জিনিস নেপালে যাতে পিছিয়ে আছি, সেটা হচ্ছে আমরা হচ্ছে ধৈর্য হারা। মানে আমরা একটা আন্দোলন করেছি, করার পরে সাথে সাথেই সকল মহল একবারে জেগে উঠেছি যে এই সুযোগে বাকিগুলো আদায় করে নেই। বাট নেপালে এইটা আমার চোখে পড়ে নাই। বরং আমি এই যে ৮ দিন যাবৎ ঘোরার পরে কোনো জায়গায় হচ্ছে আন্দোলনে কোনো ছাপও দেখলাম না, ভাঙাচোরা কিছুই দেখলাম না, বরং সব কিছু নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। তো এই ব্যাপারটা আসলে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেওয়া উচিত যে আমরা আসলে দেশকে কতটা ভালোবাসি বা দেশ নিয়ে আসলেই কতটা ভাবি, নাকি জাস্ট নিজের স্বার্থটা যেখানে খুঁজে পাবো সেই জায়গাতে গিয়ে হচ্ছে একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করি। আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আপনারা একটু চিন্তা করেন এবং কমেন্টে আপনাদের মন্তব্যগুলো একটু জানান।